ডক্টর ইউনূস দেশে আসলেন। অভূতপূর্ব দৃশ্য, চমৎকার দৃশ্য। মনে হয় স্বাধীন বাংলাদেশে জাতি নতুনভাবে ঐক্যবদ্ধ, সারা পৃথিবী ঐক্যবদ্ধ। যুক্তরাষ্ট্র সহ সবাই বলে দিয়েছে যে তার অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে প্রস্তুত। মানুষ, বিশেষ করে এই যুদ্ধের সৈনিক যাদের নেতৃত্বে আমরা বাংলাদেশটা দ্বিতীয়বার আবার স্বাধীন করেছি, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারা বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছেন ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূসের সাথে কথা বলেছেন, ডক্টর ইউনূসকে আশ্বস্ত করেছেন। ডক্টর ইউনূস ওদেরকে বলেছেন, ডক্টর ইউনূস আগেই কিন্তু বলেছেন তিনি নতুন রাজনৈতিক দল বা নতুন কিছু চান। এর মানে এই সমন্বয়কদের নিয়ে ডক্টর ইউনূসের অনেক স্বপ্ন, এবং ডক্টর ইউনূসের সাথে যে ওরা আছেন সাথে সাথে বলে দিয়েছে। ডক্টর ইউনূস ইমোশনাল, কান্না করে ফেলেছেন, কেঁদে ফেলেছেন। দর্শক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়েছে বিমানবন্দরে। এই দৃশ্য প্রমাণ করে, ইঙ্গিত দেয় যে বাংলাদেশটা সত্যি নতুন একটা বাংলাদেশ হতে যাচ্ছে। বাংলাদেশটা জনগণের স্বপ্নের বাংলাদেশ হতে যাচ্ছে, স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এই বাংলাদেশে আওয়ামী লীগের বা ফেসিবাদের নাম গন্ধ থাকবে না। রাষ্ট্রটা সত্যিই সংস্কার হতে যাচ্ছে। ডক্টর ইউনূস আসলে আন্তরিক একজন মানুষ, ভালো একজন মানুষ। বিশেষ করে আজকে বিমানবন্দরে নেমে তার কান্না করার দৃশ্য, এটা প্রমাণ করে তার আন্তরিকতা কতটুকু। এটা প্রমাণ করে যারা এই দেশটা স্বাধীন করেছেন তাদের ক্ষেত্রে তার ইমোশন কতটা, এবং আওয়ামী লীগের মাধ্যমে তিনি যে ভয়ানক নির্যাতনের শিকার হয়েছেন, যে জুলুমের শিকার হয়েছেন, সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগের লোকজন ছদ্মবেশে এই স্বাধীন বাংলাদেশে ডক্টর ইউনূসের নেতৃত্বের বাংলাদেশে কোনো অপকর্ম করবে, এটা হওয়ার সম্ভাবনা নেই। অতএব জনগণ নিশ্চিন্তে আপনারা থাকতে পারেন। তবে আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা আছে দেশটাকে আওয়ামী লীগ মুক্ত, শেখ মুজিব মুক্ত, শেখ হাসিনা মুক্ত করার জন্য। আমাদের দেশ চলবে 2024 সালের মুক্তিযুদ্ধের চেতনায়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে বিমানবন্দরের সমন্বয়করা গিয়েছিলেন। 2:10 এমিরেটস এয়ারলাইন্সের একটা ফ্লাইটে তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান, এবং সেখানে তারা বৈঠক করেন ডক্টর ইউনূসের সাথে, সংক্ষিপ্ত বৈঠক করেন। এবং যে একটা সুন্দর দৃশ্য, যে দৃশ্যটা আমাদেরকে আশান্বিত করে, ডক্টর ইউনূসের কান্না আমাদেরকে স্বপ্ন দেখায়, ডক্টর ইউনূসের কান্না আমাদেরকে আশ্বস্ত করে, ডক্টর ইউনূসের কান্না আমাদেরকে জাগ্রত করে, ডক্টর ইউনূসের কান্না আওয়ামী লীগের জন্য বুলেট। অতএব তোমাদের জন্য জায়গা নেই। আবু সাঈদের কথা বলে কাঁদলেন ডক্টর ইউনূস। আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের কথা বলতে গিয়ে কেঁদেছেন ডক্টর ইউনূস। আমিরে জামাত আবু সাঈদের বাবাকে জড়িয়ে ধরে কান্না করেছেন। দর্শক, আবু সাঈদ শিবির করত, এটা মনে রাখবেন, এটা বলবেন। আবু সাঈদ শিবির করত। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর সময় তার ফেসবুক পোস্ট, আগেও আমরা জেনেই বলছি তিনি শিবির করতেন। অতএব যে মৃত্যু, যে আবু সাঈদ এই আন্দোলনকে অনুপ্রেরণা দিয়েছেন জীবন দিয়ে, সে আবু সাঈদ কিন্তু একজন শিবির কর্মী। বৃহস্পতিবার দুপুরে দেশে এসে এয়ারপোর্টে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে এই ঘটনা অবতারণা হয়। ডক্টর ইউনূস সাঈদের কথা বলতে গিয়ে বলেন, এরপর থেকে কোনো যুবক যুবতী আর পিছু হটেনি। নতুন স্বাধীনতা রক্ষা করতে হবে, প্রতিটি মানুষের ঘরে সুফল পৌঁছে দিতে হবে, না হলে এর কোনো দাম নেই। বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো সবার পরিবর্তন। মানে এই যে বক্তব্য ডক্টর ইউনূসের, স্পষ্ট নতুন স্বাধীন হয়েছে। অত স্বাধীনতা বিরোধী যারা ছিল, সেই রাজাকার হাসিনা এবং হাসিনার প্রেতাত্মাদের কোনো স্থান বাংলাদেশে হতে দেয়া যাবে না। ডক্টর ইউনূসের এই বক্তব্য আমরা অক্ষরে অক্ষরে পালন করব। সমাজ, রাষ্ট্র থেকে এদেরকে উৎখাত করব। এরা জাস্ট সাধারণ ক্ষমার আলোকে নাগরিক হিসাবে থাকবে, এরা অধিকার পাবে। তবে আওয়ামী লীগ, শেখ হাসিনা, শেখ মুজিবের নাম নিয়ে থাকতে পারবে না। ডক্টর ইউনূসের বক্তব্যের তাৎপর্য কিন্তু এটাই। কারণ তিনি বলেছেন দেশটা স্বাধীন করেছে, অতএব স্বাধীন দেশে তো কোনো রাজাকারের স্থান হতে পারে না, ক্ষমা ছাড়া কোনো অপরাধীর স্থান হতে পারে না। দর্শক, এখানে একটা বিষয়, স্বাধীন হওয়ার অর্থ হলো সবার পরিবর্তন। আমাদেরকে সংযত হতে হবে। একই সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হ্রাস করাটা সবচেয়ে জরুরি। মানুষের মধ্যে যদি অর্থনৈতিক সমস্যা কেটে যায় তাহলে সব ঠিক। আর দেশ যতই ভালো চলুক, অর্থনৈতিক সমস্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এগুলো থাকলে
তাহলে কিন্তু কোনো লাভ নেই। যাই হোক দর্শক, চমৎকার দৃশ্য, সুন্দর দৃশ্য। আমাদেরকে আরেকবার ডক্টর ইউনূস স্বপ্ন দেখালেন। শুরুতেই চমক, ভালো কিছু হতে যাচ্ছে, ভালো কিছু হোক। ডক্টর ইউনূসের সাথে আমরা আছি, আপনারাও থাকবেন। দেশটাকে আওয়ামী সন্ত্রাস মুক্ত, একটা সুখী সমৃদ্ধ, ক্ষুধা দারিদ্র্য মুক্ত সমৃদ্ধ গণতান্ত্রিক স্বাধীন বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব।